10 টাকা দিলে 10 টাকায় রেখা দে, 10 টাকা দিলে 10 টাকা রেখা দে, বাংতি নাই কয়া রেখা দে। না 10 টাকা রাখ না, তিনটা দিয়ে 10 টাকা। আমাদের কাছে একজন বলে গেছে দুইটা টিকিট নিয়ে আমার আর ফেরত দিতে হইব। কিন্তু বাইরে গিয়ে যদি অসচেতনভাবে কথা বলে এটা তো ঠিক না। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে টিকিট কাটতে আসলে আপনার চোখে পড়বে বহির্বিভাগের টিকিটের মূল্য 3 টাকা, কিন্তু দিনের পর দিন একাধিক সংবাদ প্রকাশ করা হলেও 3 টাকার টিকিট রাখা হচ্ছে 5 টাকা। ইভেন এখনও যদি আপনি আমার পিছনে তাকান, প্রত্যেকটি মানুষ থেকে এখনও 5 টাকা করে টিকিট রাখা হচ্ছে এবং কোনো কোনো রোগীর অভিযোগ যে তাদের কাছ থেকে 10 টাকা করেও টিকিট রাখা হচ্ছে। আজকে আমরা জানবো রোগীদের কথা এবং যারা এখানে দায়িত্বরত আছেন তারা এ ব্যাপারে কি বলছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নাই, আমরা সবসময় 5 টাকা করে কাটি, তো 5 টাকা দিচ্ছি। 5 টাকাই 10 টাকা দিয়েছি, দুইটা টিকিট দিছে, দুইটা টিকিট 10 টাকা। আমরা তো সবসময় 5 টাকা করে কাটি। চাচা, আপনার থেকে যে এই টিকিটটা কত টাকা নিছে? টিকিট নিচে আমি কইছি একটা একটা টিকিট দেও বাদে আমি 50 টাকা দিছি, বার হরিয়া 10 টাকা রাখছে, 40 টাকা দিছে করে। 40 টাকা দিছে। আপনি জানেন টিকিটের দাম কত? মনে হয় 5 টাকা করে নাই, বরাবর জানি না তো, পরে 5 টাকা মনে হয়। তখন আপনার থেকে টিকিটটার জন্য 10 টাকা নিছে। ও বাংতি নাই করে রেল নিছে। টিকিট কাটছেন, কত টাকা নিছে আপনার থেকে? 5 টাকা। 5 টাকা। 5 টাকা। কত টাকার নোট দিছিলেন এদেরকে? আমি 10 টাকা নোট দিয়েছিলাম। 10 টাকা নোট দেওয়ার পরে 5 টাকা নিছে। 5 টাকা ফেরত দিয়েছি। থ্যাংক ইউ। চাচা, টিকিট কত টাকা আসছেন? 5 টাকা। কত টাকা নোট দিছিলেন ওনাদের কাছে? আমি 3 জন আমরা 15 টাকা। হাসপাতালের টিকিট তো 3 টাকা করে, আপনারা 5 টাকা করে কেন দেন? 10 টাকা দিলে 10 টাকায় রেখা দে, 10 টাকা দিলে 10 টাকা রেখা দে, বাংতি নাই কয়া রেখা দে, দে না জানি। তখন 15 টাকা আসিল, 15 টাকা দিছি, 15 টাকা রাখছে। ভাই, টিকিট কত টাকা আসছেন? টিকিট আপনার 5 টাকা নিছে আর কি। দিছিলেন কত টাকা? ওদেরকে 10 টাকা দিয়েছিলাম। 10 টাকা। আপনি জানেন কত টাকা করে টিকিট? আমি জানি 5 টাকা করে নি। টিকিট 3 টাকা করে। ও আচ্ছা। চাচা, টিকিট কত টাকা কাটছেন? 5 টাকা। কত? 5 টাকা। 5 টাকা। কার থেকে কাটছেন? লাভলু, আসুন তো একটু। তো আসুন তো। আসেন না, আসেন না, আপনি আসেন না। ভাই, একটু এদিকে আসেন। টিকিট কত করে হাসপাতালে? 3 টাকা করে। কত? 3 টাকা। আপনার মাস্কটা একটু খুলেন কাইন্ডলি। 3 টাকা। কত? 3 টাকা। এই যে মানুষ থেকে 5 টাকা 10 টাকা যাতে যেভাবে রাখতে রাখতেছেন কেন? না 10 টাকা রাখ না, তিনটা দিয়ে 10 টাকা। আমাদের কাছে একজন বলে গেছে যে উনি 50 টাকা দিছিল। টিকিটটা না, টিকিটটা দেওয়ার জন্য না, উনি টিকিটটা দিয়ে আমি বলি আপনাকে, উনি আমাদের কাছে ক্যামেরাতে বলছে উনি 50 টাকা নোট দিছিল, আপনি ওনাকে 40 টাকা ফেরত দিয়েছেন, 10 টাকা রাখছেন টিকিটের। 45 টাকা। আপনি টিকিটটা দেন, কার লেখা টিকিটটা দেন কাইন্ডলি একটু। কার লেখা? এখানে দুইজন লেখেন। হ্যাঁ, 2 জন। তো এর আগেও তো অনেকগুলো সংবাদ প্রকাশ হয়েছে যে 3 টাকা করে টিকিট রাখা। 10 টাকা রাখি, 3টা। আর অনেক সময় 5 টাকা দিয়ে। এটা তো 15 টাকাও রাখছেন, এই যে কিছুক্ষণ আগে একজন বলে গেল। না না, আমাদের কাছে রেকর্ড আছে, আপনি স্বীকার করেন। ভাঙতি আপনি। ঠিক আছে, আপনি ভাঙতি না থাকলে সেটা আমাদের কাছে স্বীকার করেন। আপনি কত করে রাখেন? 3 টাকা করে রাখতেছি, 3টা 10 টাকা রাখতেছি। 3 টাকা করে সবার থেকে। একটু 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 বইটা দেখি। জি, 3টা করলে 5 টাকা রাখে কেন? আচ্ছা আচ্ছা, আপনার রেজিস্টারটা একটু দেখি ভাই। রেজিস্টার এন্ট্রি করেন না কত করে? না, রেজিস্টার তো হাতে লেতা না। হ্যাঁ না, কইতেছি সরকার রেট হলে 3 টাকা, আমরা তো 5 টাকা রাখবো। আমরা গরিব মানুষ থেকে এখানে আসি। হ্যাঁ, এটা কি সমস্যা বুঝতে পারতেছি। আপনার থেকে কত রাখছে? হ্যাঁ, কে রাখছে? এখানে একটা মহিলা ছিল, উনি আমি 10 টাকা দেওয়ার পরে এটা পোস্ট করুন। বাড়ি গরিহিত আমার থেকে 10 টাকা নিছে। আমি 10 টাকাতে আমি একটা টিকিট কাটছি, আমার টাকা কোনো রিটার্ন দেয় নাই। আমার টাকা রিটার্ন না দেওয়ার পরে তারপর আমি আরেক ডাক্তারের একটা টিকিট কাটছি। আমি বলছি আমার টাকা দেন, বলছে টাকা নাই, বাংতি নাই। তারপর আমি আরেক ডাক্তারের টিকিট আমি কাটছি, আমার কাছে প্রমাণ পর্যন্ত আছে। এখানে একটা মহিলা ছিল, আপনারা যখন আসছেন উদ্দেশ্য পাই হারা কীভাবে সংবাদ পাইছে পাওয়ার পরে উনি এখানে একটা চেয়ার দেয়, উনি চলে গেছে মহিলাটা। মহিলারা কাটছি দুটা টিকিট, আমার দুই বাবু আমার টাকা ফেরত দিত না। মহিলারা বলে আপনি না দেন, আপনি ফেরত দেন, 2টা লাগলে 3টা লাগলে। মহিলারা গাফিলতি করছে। কিছুক্ষণ আগে আমার তো টাকা নিচ্ছে উনি, 2টা টিকিট 10 টাকা নিচ্ছে উনি। এর আগে আমি 15 দিন আগে আইছি, 3 টাকা করে নিচ্ছে। আমি বললাম যে আপনি 3 টাকার টিকিট আপনার 10 টাকা রাখছেন কীভাবে?
তো বলতেছে আপনি টিয়া আনেন না ভাঙতি আন না দেন আমারে। মেন একটা স্থগিত আপনার হাসপাতালে একটা কেন্দ্র হয়, এখানে অনেক রুগীগণ আসে, এখানে ডাক্তারের সেবা নিতে আসে, তার কারণে এখানে যে 3 টাকা করে টিকিট করে 5 টাকা করে রাখে সবাইতে। অনেকের কাছে ভাঙতি থাকে না, দেখা যায় যে আপনি 10 টাকা করে রাখে ওনারা। তার কারণে আপনার রুগী সবসময় থাকে না, প্রাইভেটে যায় রুগী বসে দুপুর 12টা পর্যন্ত রুগী বসে, প্রাইভেটে যায় আপনার 2টা পর্যন্ত রুগী বসে যায়। আচ্ছা, এখানে রুগীদের কাছ থেকে অভিযোগ দেওয়া হচ্ছে যে 3 টাকার টিকিট 5 টাকা বা 10 টাকা করে নিচ্ছেন, কেন নিচ্ছেন? ভাই আমরা জানা সত্ত্বে কারো কাছ থেকে 10 টাকা যে একটা টিকিটের নিয়ম এমন না। আমি সবাইকে বলে দিই যে 10 টাকা যে দিবেন ভাঙতি যে আনবেন 3 টাকা দয়া করে নিয়ে যান। অনেকে 2টা টিকিট নিয়ে বলে যে ঠিক আছে 2টা টিকিটই নিয়ে আমার আর ফেরত দিতে হবে, কিন্তু বাইরে গিয়ে যদি অসচেতনভাবে কথা বলে এটা তো ঠিক না। আমার জানার সত্ত্বে আমি যতটুকু চেষ্টা, কারণ মানুষ সেবা নিতে আসে, আমার সেবা নেওয়াই আমার দরকার। আচ্ছা, এখানে টিকিট হচ্ছে 3 টাকা করে, আপনারা রাখতেছেন, এই যে আমার সামনে 5 টাকা রাখছেন। আমি বলি তো আপনারা ভাঙতি রাখতে পারেন না? ভাঙতি আমরা বলছিলাম যে ভাঙতির জন্য তো রুগীরা বলে যে আমরা তো 3 টাকা করে, এটা অবাঞ্ছিত কথা। রুগীরা তো সবসময় নিয়ে আসবে না, আপনারা রাখতে পারেন না ভাঙতি? আপনারা ভাঙতি রাখেন? আমরা কিছু যতক্ষণ পারি ভাঙতি 3 টাকা করে কেউ দিতে পারে না, কারণ আমরা 3 টাকা করে রুগীরা দিলে রুগীরা আমরা কোথায় থেকে আনবো? আর আমরা যদি 1-2 জনকে দিতে পারি, মনে করেন 10 জনের ভিতরে আমরা 3 জনে দিতে পারি, বাকি মানুষ দিতে পারে না। এই নিয়ে আমাদের কেলেঙ্কারি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। তখন রুগীরা বলে যে আচ্ছা আমরা ঠিক আছে আমরা 5 টাকায় দিব, আপনারা কেলেঙ্কারি করেন না। তখন আমরা মোটামুটিভাবে যারা স্যাক্রিফাইস করেন করি। বন্ধ হচ্ছে না, এই অভিযোগটা আমার কাছে মনে হয় পুরোপুরি সত্য না। কারণ আমি প্রতিদিনই এখানে যাই, ভিজিট করি, এখন পর্যন্ত কাউকে 3 টাকার বেশি নিতে দেখি নাই। কেউ আমার কাছে এই পর্যন্ত কমপ্লেনও করে নাই। আপনি এখন বললেন, যদি কেউ আমার কাছে কমপ্লেন করে, এরকম অভিযোগ পাই, আমি সাথে সাথে ওই স্টাফকে, কর্মচারীকে ওখান থেকে সরিয়ে ফেলবো। তার মানে হচ্ছে আপনার কাছে কি অভিযোগ দিচ্ছেন? অভিযোগ এখন পর্যন্ত দেখি নাই। যদি এরকম অভিযোগ আসে আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং ওইখান থেকে তাকে সরিয়ে ফেলবো। তো এর আগে যে সাংবাদিকরা নিউজ করেছিল তখন কি এটা অভিযোগটা সত্য ছিল নাকি? ওইখানে অভিযোগ ছিল 10 টাকার অভিযোগ। আমি ওদের সাথে কথা বলি, সব কিছু দেখি, হয়তো ওরা বলছে যে কখনো 5 টাকা নেওয়া হইতো, কিন্তু কখনোই 10 টাকা নেওয়া হইতো না, কারণ 2 টাকা নোট পাওয়া যেত না, সেই জন্য ওরা রাখতো। ওইটাও আবার যারা গরিব রুগী তাদেরকে ফ্রি দিয়ে এটাকে ব্যালেন্স করে ফেলতো। এখন পর্যন্ত আমার এরকম কোনো আর এখনও অভিযোগ পাই না। সবার কাছ থেকে রুগীরা আরও উল্টা আসে যে 3 টাকা নোট তো ভাঙতি পাই না, এখন কোথার থেকে ভাঙতি নিব? তাই আমরা বলি যোগাযোগ করে দেখেন, আমাদের কাছে যতটুকু থাকে আমরা দিই, আর বাকিটা যদি না পারা যায় ওনারা 2 জন বা 3 জন একসাথে করে টিকিট নিয়ে নেয়, বা 10 টাকা দিয়ে 3টা টিকিট নিয়ে নেয়। তো এই যে ভাঙতি সংকটটা, এটা নিরসনে আপনারা কোনো কাজ করবেন কিনা? ভাঙতি নিরসনে আমরা সোনালী ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, ওনারা হয়তো আমাদেরকে কিছু কয়েন দেওয়ার ব্যবস্থা করবে, কয়েন দিলে আমরা এটা। আর ভাঙতি ব্যাপারটা হচ্ছে যে একজন স্টাফ বা একজন ভাঙতি দেওয়া কঠিন, কিন্তু সবার রুগীরা যদি সচেতন হয়ে নিজেরা ভাঙতি নিয়ে আসে তাহলে আমাদের জন্য সুবিধা। কারণ প্রত্যেকেই এই 1 টাকা কয়েন করে ভাঙতি দেওয়া একজন স্টাফের পক্ষে একটু কঠিন। রুগীরা যদি আগে থেকে সচেতন হয়ে 3 টাকা ভাঙতি নিয়ে আসে, একজন রুগী একটা 3 টাকা ভাঙতি নিয়ে আসবে, তার জন্য এটা সোজা। কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাভাবে একজন স্টাফকে ওই 3 টাকা ভাঙতি দেওয়া একটু ডিফিকাল্ট। আমি রুগীদেরকে বলবো সবাই একটু সচেতন হয়ে 3 টাকার বেশি কেউ দিবেন না, সবাই 3 টাকা দয়া করে ভাঙতি নিয়ে আসবেন, তাহলে আর কোনো মতেই তারা বেশি রাখতে পারবে না।